হাদিসটা বলে আমি শেষ করবো। এই জন্য ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন অর্থ মৃত্যু। ইয়াকিন অর্থ কি? মৃত্যু। মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার রবের গোলামি করতে হবে, এইটা রবের সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসান বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যতই বাহাদুরি করেন আর যতই চেষ্টা করেন, যতই চালাকি করেন, আমার আল্লাহ বলেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার আর কি চালাক, তোমার তো আমি বানাইছি। কে বানাইছে? আমাদের রব কে? আল্লাহ। ওই আল্লাহর চাইতে বুদ্ধিমান আর ব্রেন চলা মানুষ পৃথিবীতে কেউ হয় নাই, হতে পারে না। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিও না দোস্ত। আজ থেকে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজ থেকে আল-আন এখন থেকে তওবা করব। জীবনে যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ভাঙবো না। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলে শেষ করবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে যাইতেছেন। আল্লাহু আকবার। একটা শিশু বাচ্চা, এতিম বাচ্চা। আল্লাহ নবীকে কেন আল্লাহ তাআলা এতিম বানাইলেন? কোন এতিম যেন না বলতে পারে আমি তো এতিম, আমার তো কোনো গার্ডিয়ান নাই। আল্লাহ তাআলা এই জন্য তার হাবিবকে তার বাপ দুনিয়ায় আসার আগে 6 মাস আগে তার বাপ নিয়ে গেছে, বাপকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এরপরে যখন আসছে দুনিয়ায় ভূমিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওর চাইতে বেশি আর কেউ খুশি হয় না যে সন্তানের বাবা হয়। কথা বলেন ঠিক কিনা? কত খুশি হয়, কত খুশি হয়, বাসায় প্রকাশ করা যাবে না। এরপরে 6 মাস পরে আল্লাহু আকবার তার মাও চলে গেলেন। এই এতিম নবীকে আল্লাহ তাআলা এইভাবে পাললেন। কোন এতিম যেন না বলতে পারে যে আমি তো এতিম, আমার তো কোনো গার্ডিয়ান নাই। আমার হাবিবকে আল্লাহ তাআলা এতিম বানায় বুঝাইতেছে, আমি নবীকে আমার এতিমদের সর্দার বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কলিজার টুকরা নবী ঈদগাহে যাইতেছে, ঈদের নামাজ পড়াবে, খুতবা দেবে, বয়ান করবে, বক্তৃতা দেবে। একটা বাচ্চা কাঁদতেছে, অঝর নয়নে কাঁদতেছে, তার কান্না কেউ শোনে না। সবাই যার যার ঈদগাহে যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাচ্চার কাছে গেছে, এবার বাচ্চাকে বলতেছে, বাচ্চা আজকে তো ঈদের দিন, খুশির দিন, তুমি কেন কাঁদো? কারণটা কি? কয় আমার দুঃখের কথা তোমার কাছে আমি বলবো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন আসবে, আমার কষ্টের কথা আমি বলবো। আমার কষ্টের কথা তার কাছে বললে সে আমার কষ্ট বলবে, তুমি তো বুঝবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থেকে বসে পড়লেন, বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কি সমস্যা আমার কাছে খুইলা বলো। বলেন আল্লাহু আকবার। বলতেছে আমার বাবা মারা গেছে, আমার মা ছিল জোয়ান, এই মা আবার অন্য জায়গায় বিবাহ করছে, ওই স্বামী ওই আমার বাবা, সেও তো আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই বাবার কাছে যখন আমি যাইতাম, আমার মা আমাকে আদর করতো, চুমা দিত, কিন্তু এটা ওই বাবা সহ্য করতে পারতো না। এমন সমাজে লোক আছে না নাই? আছে না নাই? এটা সহ্য করতে পারে না। কয় বাবা তোর কারণে আমার সংসার আবার ভাঙবে, আমি তা চাই না, তুই আজকে চলে যা, তুই তো এতিম, তোর একজন সর্দার আছে, যেই নাকি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যাবি, তোকে বাপের ভালোবাসা দেবে, মায়ের আদর স্নেহ দিয়া তোকে লালন পালন করবে। এই জন্য আমি পথের দিকে তাকাই রয়েছি, যখন মুহাম্মদ আসবে আমার কষ্টের কথা মুহাম্মাদের কাছে বলবো। আল্লাহু আকবার। ঈদের নামাজ শেষ কইরা বাসায় চলে আসছে। আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে একটা ঈদের দিনে উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় কি উপহার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কয় উপহারটা হলো এই। ওই সন্তানকে আগে বলছে, শোনো সন্তান, আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয়, এটা কি তুমি চাও? কয় এই পৃথিবীতে সবচেয়ে দামি বাবা হলো ওই বাবা যার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আয়েশার মতো এত দামি মা তো আর জমিনে হতে পারে না। আমি বাচ্চার কোনো কষ্ট নাই, আমি রাজি আছি, আমাকে নিয়ে চলেন। আয়েশার কাছে যে বলছে, আয়েশা তোমাকে আল্লাহ তাআলা ঈদের দিন, পবিত্র দিন একটা উপহার দিয়েছে। কি উপহার? এই এতিম বাচ্চাটা তোমার সন্তান বানাই নাও, এই বাচ্চাটাও আমি তার সন্তান বানাই নিলাম। এই ছিল নবীর ভালোবাসা এতিমদের প্রতি। কথা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, এতিমদেরকে কোনো সময় তুচ্ছ করব না, কোনো সময় অবহেলা করব না, মিসকিনদেরকে তাড়াই দেব না। কত অসহায় মানুষ আছে ঈদের দিন একটা জামাও পরতে পারে না, বড় লোকের দিক তাকাই থাকে। কথা কোন ঠিক কিনা? এদেরও তো একটা আশা ছিল প্রত্যেকের জামা, এটা ঈদের দিন একটা নতুন জামা পরবো, কত আশা নিয়ে এরা বাসা বাঁধছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এতিম অসহায় যারা আছে, ও দোস্ত, এই টাকা আর সম্পদ চিরদিন দুনিয়ায় থাকবে না, এটা হাত থেকে রদ বদল হয়। কি হয়?